আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অতিরিক্ত বর্ষণের ফলে নবদ্বীপ পুরসভা 18 নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার 50টি পরিবার জলবন্দী। জানা যায়, পচাপুটি থেকে দেয়ারাপাড়া মাসবাগান হয়ে যে কালভার্ট আছে, সেখানে একটি সুইচ গেট আছে। এই অঞ্চলে প্রতি বছরই বর্ষাতে প্রায় 50টি পরিবার জলমগ্ন হয়ে পড়ে, কারণ ওই অঞ্চলের বর্ষার জল ওই অঞ্চল দিয়েই পাস হয়। সঙ্গে সেই কারণেই ওই অঞ্চলটি প্রতি বছর জলমগ্ন হয়ে পড়ে। এর সঙ্গে রয়েছে সাপের উপদ্রব। আজ থেকে আবারও যদি বৃষ্টি হয়, তাহলে এই 50টি পরিবারকে চলে যেতে হবে অন্যত্র। যদিও এই পরিবারগুলিকে যে মন্দিরে রাখার ব্যবস্থা করা হয়, সেখানে এবছর সম্ভব নয়। সেই কারণেই শিক্ষামন্দির স্কুলে থাকার ব্যবস্থার জন্য ওই স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নেওয়া হয়েছে। যদিও সেই স্কুলে পরীক্ষা চলছে, এর মধ্যে যে কটা ঘর খালি পাওয়া যায়, সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। 88 বছরের যোগমায়া দাস বলেন, পরিবার নিয়েই জলের মধ্যেই রয়েছি, কিন্তু এই মুহূর্তে কোথায় যাব তার কিনারা করতে পারছি না। আরেক বাসিন্দা মলিনা গুহ বলেন, স্বামী, ছেলে এবং ননদকে নিয়েই থাকি। 1 মাস ধরে এই জলের মধ্যেই আছি। প্রতি বছর মহানির্মাণ মঠে আশ্রয় নিই, কিন্তু এবছর কোথায় থাকব তার কিনারা করতে পারছি না। তার মধ্যে রয়েছে সাপের উপদ্রব। মাঝে মধ্যেই ঘরে ঢুকে যাচ্ছে সাপ। নিজস্ব সংবাদদাতা, সিএম বাংলা। আমাদের জলের সমস্যা। ছেলে আছে, আমি আছি, আমার বৌমা আছে। কতদিন ধরে জল? জল 1.5 মাস ধরে ভুগছি। 1.5 মাস ধরে। কিসের জল এটা? বৃষ্টির জল। আচ্ছা 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 আচ্ছা। বেশি জল হলে কোথায় উঠে যান? মহানির্বাণ মঠে উঠি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটু স্থান উঠতে পারি। স্থান পেলে ভালো হয়। জলটা বেরোচ্ছে না কেন? জলটা বেরোচ্ছে না, ওদিকে আটকানো না, সব দিকে জল তো, এই জন্য। এর আগে বাইর করে দিয়েছিল, এখন পরিস্থিতি বুঝছে না, বাইর করতে পারছে না। না তো বার তো করে দিয়েছিল। কি নাম আপনার বললেন? যোগমায়া দাস। মলিনা গুহ। মলিনা গুহ। গুহ। বাড়ি কে কে আছে? বাড়িতে আমার স্বামী আছে, ছেলে আছে, ননদ আছে। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে জল? এই আজকে 15 দিন, 1 মাস হবে। এইগুলো কিসের জল? এগুলোই বর্ষার জল, বৃষ্টির জল। আপনারা কোথায় ওঠেন জল উঠলে? এই আমাদের এই সামনে মন্দির আছে, মহানির্বাণ মঠ। ওঠেন। খুবই কষ্টের মধ্যে আছেন। পোকামাকড়ের ভয় তো রয়েছে। হ্যাঁ, সাপ তো ঘরে ঢুকে যাচ্ছে। পচাপুটি থেকে শুরু করে এই সৌজা যে চ্যানেলটা রয়েছে, একদম আমাদের যেখান দিয়ে জলটা বেরোয়, দেয়ারাপাড়া বাঁশবাগান দিয়ে যে কালভার্ট আছে আমাদের, যেখানে সুইচ গেট আছে, এই অঞ্চলটা পুরো প্রতি বছরই বর্ষাতে এই জায়গায় যে লোকগুলো প্রায় 50টা পরিবার এখানে বসবাস করে পাশ দিয়ে। কোন কোন এলাকা? একদম বই তো ফুলবাগান, টোটালটাই ফুলবাগান। পৌরসভা কত নম্বর ওয়ার্ড? 18 নম্বর ওয়ার্ড। কতদিন ধরে এইসব মানুষ? এই মানুষগুলো অন্তত 1.5 মাস, কমপক্ষে 1.5 মাস। কেন? এই অঞ্চলটা সব থেকে নিচু। আমাদের যত জল এইখান দিয়ে পাস হয় গঙ্গায়। বর্তমানে গঙ্গার জল, ভাগীরথীর জল বিপদসীমার উপর দিয়ে বওয়ার জন্য আমাদেরকে সেই সুইচ গেটটা বন্ধ করতে হয়, নাহলে পুরো এলাকা ভেসে যাবে। যার ফলে কি হয়েছে, এখন এই জলটা, যত জল বৃষ্টি হচ্ছে বা হচ্ছে, জলটা পুরো এখানে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। হয়ে গিয়ে এই মানুষগুলোর যে কি দুর্গতি, না বাথরুম পায়খানা করতে পারছে, না ঘরে থাকতে পারছে। সব থেকে মারাত্মক হচ্ছে সাপের উপদ্রব। এখানে খুব মানে এত বিষধর সাপ আছে যে বলার নয়। চন্দ্রপোড়া থেকে শুরু করে সমস্ত রকমের বিষধর সাপ এখানে, এদের মধ্যে এদেরকে নিয়েই বসবাস করে। পরে বৃষ্টি হলে এই ফ্যামিলিগুলোকে পুরো শিফটেড করে নিয়ে যেতে হবে। কোথায়? এখনই হয়ে গেছে শিফটেড হওয়ার পরিস্থিতি, কিন্তু তবুও সেটাকে উপেক্ষা করেও এরা বাড়ি ছাড়তে চাইছে না। রয়েছে কোনো রকমের, চৌকির ওপরে হোক, কাঠ দিয়ে হোক, ইট দিয়ে হোক, পরিবারগুলো এখানে রয়েছে। কিন্তু আজ আরেকবার বৃষ্টি হলে আর সেটুকু থাকতে পারবে। কোথায় নিয়ে উঠবে তারা? এদের মোটামুটি উঠে গিয়ে চলে যায় মহানির্বাণ মঠে। কিন্তু মহানির্বাণ মঠে এখন একটা অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। ওদেরও নানান রকম, ওদের মঠটা আগে নাট মন্দিরটা আমরা সবসময় ফাঁকা পেতাম, এখন সবসময় আমরা ফাঁকা পাই না। যার জন্য আমি নবদ্বীপ শিক্ষা মন্দিরে পরীক্ষা চলছে, তবু আমি হেডমাস্টার মশাইকে নিয়ে পরিদর্শন করে কটা ঘর ফাঁকা আছে, কি আছে, আমি সব রেডি করে রেখে এসেছি। যদি সেরকম পরিস্থিতি হয়, এদেরকে স্কুলে নিয়ে গিয়ে শিফট করতে হবে। আপনার নাম? আশিস চক্রবর্তী। আপনি কত 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই